ছানি আছে ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে এসআইআর হওয়ার পরে, ঠিক না বেটা? ফাইনাল লিস্ট বেরোবে 15ই ফেব্রুয়ারি থেকে। যে মুসলমান ভয়ে ভয়ে চলবে, জুজু হয়ে চলবে, কানতে কানতে বাড়িতে আসবে, মার খেয়ে ঘরে আসবে, অপমানিত হয়ে ঘরে আসবে, আল্লাহর কসম কে বলছি, আমার পাল্লায় পড়লে জুতো মারতে মারতে তারা বোঝা, যেমন মার খেয়েছিস মেরে আ। ওরা যদি এ দেশের 1 নম্বর নাগরিক হয়, আমরাও মুসলমান, আমাদের বিভিন্ন রকমের প্রমাণ পত্র দিয়ে, কাগজ দিয়ে আমরাও প্রমাণ করেছি আমরাও এ দেশের 1 নম্বর নাগরিক, ঠিক না বেটে? ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরা দুটো হাত দেখাবো, আমাদের একটা পা দেখালে আমরা দুটো পা চালাবো, ঠিক না বেটে? অনেক সহ্য করেছি আর নয়। আজকে এসআইআর এর নামে একটা বুথে 500 করে নোটিশ, কম করে বললাম 500 করে নোটিশ, তার মধ্যে মাত্র 10 জন অন্য ধর্মের, অন্য বর্ণের, আর তার মধ্যে 490টা মোল্লা, আর 490টার মধ্যে 350 মোল্লা মহিলা, ঠিক না ভাই? কি বলবো, দুঃখের কথা, সব 8 কুরোদের নিয়ে বসবাস। কাদেরকে নিয়ে? 8 কুরো। ও বাবা, আমি তো ভেবেছিলাম 8 কুরো, এই দেখছি তো অন্য বেরিয়ে পড়েছে। দেখেননি কি এফস্টিন ফাইল নাকি? দেখেননি, শোনেন ভাই, নিজের বউকে ছেড়ে দিয়ে এখন কচি কচি নিয়ে দ্বীপে গিয়ে আছে, দেখেননি? আবার বাল দেবতা, তার সামনে ওই বাচ্চাদের উপরে নির্যাতন চালিয়ে ধর্ষণ করে, বেটারা শান্তি পায় না। তাদেরকে ওই বাল দেবতার সামনে বলি দিয়ে ওই বাচ্চাগুলোকে কুটি কুটি করে আপনার রান্না করে, আপনার ফ্রাই করে, বেটারা খেয়ে আবার নিজের দেশে দেশে ছড়িয়ে যাচ্ছে, ঠিক না? আমার দেশের কয়জনের নাম জড়িয়ে গেছে, কি দেখেননি ভাই? আমার দেশের কয়জনের নাম জড়িয়ে গেছে। এ বেটা আবার মাঝে মাঝে ইসরায়েলে যাচ্ছে ঘন ঘন, কারণ ভারতবর্ষের ইতিহাসে ভারতের প্রধানমন্ত্রী এত ঘন ঘন বিদেশ সফর করতে আমি দেখিনি। বাস্তব বলছি ভাই, প্রসঙ্গ আসলে বলে বলছি, এত ঘন ঘন বিদেশ সফর আমি দেখিনি। আজকে কারণটা বুঝতে পারছি, এত ঘন ঘন যাচ্ছ কেন বিদেশে, কি ঠিক না বেটি? গায়ের গরম কাটাতে যাচ্ছে বিদেশে ভাই, আর কাটিয়ে ঘরে এসছে। এখন এরা নতুন করে ফোন দিয়ে এসেছে, মোল্লা মহিলাদের হিয়ারিং এ পাঠা, ওদের নাম বাদ দে দিয়ে ওই দ্বীপে আর আমাদের যাওয়া লাগবে না। এখন এনআরসি ক্যাম্প কর, ডিটেনশন ক্যাম্প বানা, মোল্লা মহিলাদের নাম বাদ পড়ে গেলে রাতারাতি তুলে নিয়ে আমরা ডিটেনশন ক্যাম্পে ভরে দেবো, আর সেখান থেকে গায়েব করে দেবো, দিয়ে নিজেরা নিজেদের গায়ের গরম ঠান্ডা করবো, ঠিক না বেটা? এদের পরিকল্পনা এটা। আজ আমরা ভেড়াবারকা দেশের জনগণ আমরা বুঝতে পারি না, আজকে ওদের পিছনেই হো 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 করে চলে বেড়াচ্ছে, বুঝতে পেরেছে? ভাই সাহেব ভালো করে বুঝবেন, অনেক হয়েছে আর নয়। ওরাও যদি দেশের 1 নাম্বার নাগরিক হয়, আমরাও 1 নাম্বার নাগরিক। অনেক মার খেয়েছি, এবারে অনেক সহ্য করেছি আর নয়। এবারে তুমি আমাকে একটা কথা বলো, আমি দুটো বলবো, কারণ এই শিক্ষা তোমার কাছ থেকেই পেয়েছি। তুমি আমাকে একটা হাত দেখাবে, আমি দুটো দেখাবো, কারণ এই শিক্ষা তোমাদের কাছ থেকে পেয়েছি। তা ভাই, আজকে এর জন্য দায়ী কিন্তু আপনারা। আজকে বাস্তব বলছি, আজকে বাংলার মুসলমান আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি। আমরা বাংলার মুসলমান, ভারতের মুসলমান, আমরা মার খাচ্ছি। আমার বোনেরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে, আমার বোনেরা ধর্ষক হচ্ছে। একমাত্র এর জন্য দায়ী আমার আপনার পাড়া, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির, আমার আপনার বাড়ির 2 শ্রেণীর মুনাফিকের বাচ্চা। কয় শ্রেণী? 2 শ্রেণী।
বলতে পারেন এই দুই মুনাফিক কারা? আজকে যাদের জন্য আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস হচ্ছে, যাদের জন্য আমাদের বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক ধ্বংস হচ্ছে, বলতে পারেন এই মুনাফিক কারা? জোরে বলেন কারা? বলেন কারা? বলেন তো সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? 50% হয়েছে। কি বললেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কোনো দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোটটাই পরাওয়ালা নয়, এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা আলেম সমাজ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নম্বর কারা বলতে পারেন? বলতে পারেন? এই বলেন দ্বিতীয় নম্বর কারা? বলেন কারা? বলেন না। 50% হয়েছে, এখন অর্ধেকটা বাকি আছে। বলেন ভাই সাহেব, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য। আমি দাদা পিতা বলে এসেছি কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলবো বলে না, তবে হ্যাঁ আমি সাফিরি সিদ্দিক এসেছি কোন ঝান্ডার পক্ষে বিপক্ষে বলার জন্য না, একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নেই ভাই। দ্বিতীয় নম্বর কারা বলতে পারেন? ভাই সাহেব দ্বিতীয় নম্বর সর্বপ্রথম জাহান্নামে যাবে কোন হিন্দুর ঘরের বাচ্চা নয়, কোন বৌদ্ধ, কোন শিখ, কোন পারসি, কোন পাদ্রীর ঘরের বাচ্চা নয়। আমার আপনার পাড়া, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারণ ভাই আমরা মুসলমান বিপদে আছি, ঠিক না? ভারতের মুসলমান আমরা বিপদে আছি, কারণ দেখছেন না যাদের হাতে অস্ত্র, যাদের হাতে পেন, যাদের হাতে চেয়ার, যাদের হাতে সেনা, যাদের হাতে মিলিটারি, যাদের হাতে র‍্যাব, যাদের হাতে দেশ, তারা বলছে, যারা আবার সংখ্যাগুরু তারা বলছে আমরা খাতরায় আছি। কি ঠিক না বেঠিক? কিন্তু খাতরায় হিসাব অনুযায়ী আমরা মুসলমান সংখ্যালঘুরা আছি, ঠিক না বেঠিক? কারণ আমাদের চোখের সামনে ভাই বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করলো, আমরা মুখ বুজে সবর করলাম। ও বাবা জ্ঞান পাপিতে হাত মারলো, তাতেও সবর করলাম। তারপরে দেখলাম কি আপনার 3 তালাক হাত মারলো, ভারতের মাটি থেকে ব্যান করে দিল, তাও সবর করলাম। এখন নতুন করে আবার এসআইআর এর নামে মুসলমানদের দেশ থেকে তারাবার প্ল্যান করছে, ঠিক না বেঠিক? আমরা বিপদে আছি। তবে আব্দুল খালিক ভালো ছেলে, আব্দুল সত্তার ভালো ছেলে, আব্দুর রহিম ভালো ছেলে। ভাবলাম আমরা নামাজি, রোজাদার, ইমানদার গ্রামবাসী মুসলমান ভাবছি যে আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার একটা ঝান্ডা ধরে হই হই করছে, করুক। তা আমাদের পাওয়ারটা যদি একে দিয়েই দিই, এই ব্যাটা যদি আমাদেরই গ্রামের ছেলে, তো আমাদেরই সন্তান, তো আমাদেরই ভাই ভাইপো, তো ভালো ছেলে, চেয়ারে বসে গিয়ে ক্ষমতা পেয়ে যায়, আমরা ক্ষমতা দিয়ে দিই, তাহলে এই ব্যাটা চেয়ারে বসে মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে কথা বলবে, ঠিক না বেঠিক? এই ব্যাটা চেয়ারে বসে মাইকে আজানের পক্ষে কথা বলবে, এই ব্যাটা চেয়ারে বসে আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য কথা বলবে, এই ব্যাটা কোরআনের ইজ্জতকে রক্ষার জন্য কথা বলবে, এই ব্যাটা চেয়ারে বসে অসহায় মুসলমানদের হয়ে কথা বলবে। ও বাবা
এই বেটা চেয়ারে বসে আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য না, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, অসহায় মুসলমানের চোখের পানি মুছে মুখে হাসি ফোটাবার জন্য না, মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান রক্ষার জন্য না, আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার বিঘে আল্লাহ পাকের নামে জমি নিলাম করে দিয়েছে, ওয়াকফুলিল্লাহ করে দিয়েছে, এই সম্পদ ছিনিয়ে নিবার জন্য না, ওই কাফের মুশরিক বেঈমান বেদিন যারা ইসলামকে মিটাতে চায়, শরীয়তকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, যারা মুসলিম সমাজকে ধ্বংস করতে চায়, তাদের মুখে হাসি ফোটাবার জন্য, ওদের অস্তিত্ব রক্ষার জন্য এই বেটারা মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত করিয়ে দিয়েছে। ঠিক না? বাপ ধরেছে এক ঝান্ডা, ছোট বেটা আর এক ঝান্ডা, বাপ বেটায় মিল নাই। ঠিক না বেটা? বড় ভাই এক ঝান্ডা, ছোট ভাই আর এক ঝান্ডা, ভাই ভাই মিল নাই। এ পাড়ায় এক ঝান্ডা, ওই পাড়ার আর এক ঝান্ডা, এই পাড়ার মুসলমান ওই পাড়া মুসলমানে মিল। কত বড় কপাল ফাটা, এরা কত বড় কপাল ফাটা। আজকে বাস্তব বলছি, একজনকে কবরে দাফন করে আসলাম, আমার পীর, আমার হুজুর কেবলা, তিনাকে দাফন দিয়ে আসলাম। আপনারা বলেন তো, তিনার কি টাকার কমি আছে? এই জোরে বলেন। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কি ঠিক না বেটি? ধন সম্পদ বিরাট আছে, জমি জায়গা বিরাট আছে। ভাই কিছু নিয়ে গেছে কবরে, কি নিয়ে গেল? এই জোরে বলেন না। নিজের আমল, কি ঠিক নেবে ঠিক, আর বাকি কিচ্ছু না, এই সাদা কাপড়ের কাপড় পরে গেছে, কি ঠিক নেবে ঠিক। ভাই এরা কত বড় কপাল ফাটা। এই বেটারা মনে করেছে আমরা জীবনে মরবো না। ভাই চোখ বন্ধ করে সব তো দুনিয়ায় পড়ে থাকবে, ঠিক নেবে ঠিক। আজকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ভালোবাসে বলেই তো বাংলার বিভিন্ন জেলা থেকে পাগলের মতো ছুটেছে জানাজার নামাজ পড়ার জন্য, ঠিক না বেঠিক? মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে আজকে কবরে গেছে, কি ঠিক না বেঠিক? তাহলে আপনিও যদি ভালোবাসা পান, তাহলে এলাকার সমস্ত মানুষ তো আপনার জানাজায় গিয়ে হাজির হবে, আপনার পাশে গিয়ে দাঁড়াবে, ঠিক না বেঠিক? আর আপনি যদি মুসলমানের পক্ষে না দাঁড়িয়ে ইসলামের দুশমনদের পক্ষে দাঁড়ান, কুরআন নসিহত করতে পারেন। আমি মনে করি আমি শাফিঈ সিদ্দিকী তেলা মাথায় তেল দিয়ে কথা বলা, নসিহত করা, চলাফেরা করা, যখন যেমন তখন তেমন আপনার কাছে, আপনার মতো ইনার কাছে হাজির হবে, আপনার পাশে গিয়ে দাঁড়াবে, ঠিক না? আর আপনি যদি মুসলমানের পক্ষে না দাঁড়িয়ে ইসলামের দুশমনদের পক্ষে দাঁড়ান, কুরআন নসিহত করতে পারেন। আমি মনে করি